আরব্য রজনীর কাহিনী নিয়ে নির্মিত আলিফ লায়লা। এই টিভি সিরিজটি একসময় বিটিভির পর্দায় ব্যাপক জনপ্রিয় ছিল। ৯০ দশকে জন্ম, অথচ এই সিরিজের নাম শোনেননি এমন মানুষ সম্ভবত নেই। এখানেই শেষ নয়। ৯০ দশকের জন্ম নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক স্মৃতিচারণ চলে। ধরে নেওয়া হয় এই প্রজন্মই সম্ভবত বাংলাদেশের সামগ্রিক পরিবর্তনের সবথেকে বড় সাক্ষী। ৯০ দশক কেবলমাত্র একটি সময় বা একটি কাল নয়, এটা একটা অনুভূতি, একটা আবেগ। এ সময় যাদের জন্ম বা এ সময় যারা পেয়েছে চিঠি লিখে মনের কথা পাঠানোর জন্য, তেমনি আবার ভিডিও কলে কথাও বলছে। শুক্রবার সাদাকালো টিভিতে বাংলা সিনেমা দেখার আবেগ এখন আমাদের কাছে হাস্যকর লাগলেও শুধু সিনেমা বা নাটক নয়, দর্শক সমানভাবে উপভোগ করত বিজ্ঞাপনও। একটি সাদাকালো টিভি, আর সেই টিভি দেখতে ঘর ভর্তি মানুষ। ঝিরঝির অবস্থা সারাতে অ্যান্টেনার বাঁশ বা ক্ষতিকরণের মধ্য ছিল অন্যরকম আনন্দ। চায়ের দোকানে একগাদা মানুষ, নদীতে বা পুকুরে দল বেঁধে গোসল, লাঠিম খেলা, গটি খেলা, সুপারি পাতার গাড়ি, টায়ার চালানো, আমের সময় ঝিনুক দিয়ে আম কাটা, বিয়ারিংয়ের গাড়ি, দোকান বানিয়ে কাঁঠাল পাতার টাকায় বেচাকেনা বা নারকেল মালাইতে হাঁড়ি পাতিল খেলা হয়তো নতুন প্রজন্ম জানতেও পারেনি। ভাই বোন এখন যে যার মতো থাকে, আনন্দ আর মারামারি আগের মতো হয় না। ৯০ দশকের ছেলেমেয়েরাই শেষ জেনারেশন। যারা জাম্বুরা দিয়ে ফুটবল খেলেছে, ২২ টাকা দামের বল কিনতে সবাই মিলে টাকা জমিয়েছে, সবার বাড়ি থেকে এক কৌটা করে চাল এনে বনভোজন করা ছিল সব থেকে বড় মুহূর্ত। এখন বন্ধু আছে, ফেসবুক, ইউটিউব সহ, নেই শুধু সেই সুখ। এখনও হয়তো কারো কারো মন বলে ওঠে, কতদিন বৃষ্টির পানিতে কাগজের নৌকা ভাসানো হয় না।